হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আমি আজকে বায়োলজিক্যাল সায়েন্সের যেটা 9-10 লেভেলের সিলেবাস তার বটানির কিছু বুক রেকমেন্ড করব। আমাকে অনেক রিকোয়েস্ট এসছে যে তারা বলছে যে জুলজির বুক রেকমেন্ড করতে। সবার প্রথমে একটু আমি বলে নিই যে জুলজির বুক রেকমেন্ড করাটা আমি হয়তো আমার রেকমেন্ড করাটা হয়তো ঠিক হবে না, কারণ আমি বটানি স্টুডেন্ট। আমি জুলজি হয়তো পড়েছি, কিন্তু ওটাকে খুব ডেপথে পড়ার আমার হয়তো সুযোগ হয়নি বা ইচ্ছা হয়নি, বোঝা গেছে? তো তাই আমার মনে হয় যে আমার এই জুলজি সম্পর্কিত কোনো কথা না বলাই ভালো এই মুহূর্তে, ঠিক আছে? কারণ খুব এটা ভাইটাল টাইম, খুব কম সময়ের মধ্যে অনেক কিছু করতে হবে। কোনো জিনিসকে খুব বেশি ভুল পথে এগোনো যাবে না বেশি সময় ধরে, কারণ ওই সময়টা নেই, ঠিক আছে? নিজেকে রেকটিফাই করারও হয়তো সময় পাবে না। তাই আমার মনে হয় আমার জুলজির বুক রিভিউ না বুক রেকমেন্ডেশন না করাই ভালো। হ্যাঁ, কারণ আমি খুব লিমিটেড হয়তো বই পড়েছি, ওই বইয়ের বাইরেও হয়তো অনেক বই থাকতে পারে যে বইগুলো আমি পড়িনি কোনো দিন। তাই আমার মনে হয় ওই বইগুলো আমার না বলাই ভালো। আমি একটু বটানি সম্পর্কে বলবো যে এই মুহূর্তে 9-10 সিলেবাসটা লেভেলের যে সিলেবাসটা রয়েছে সেটা কোন কোন বই পড়লে ভালো হবে। আমি আরও বলছি এদের জন্য বাঞ্চ অফ বুকস হয়, ঠিক আছে? আমি এত বইয়ের নাম বলবো না। এখন আমি যেটা কনভিনিয়েন্ট হবে, যেটা ইজি হবে, যেটা কম টাইমে কভার আপ করতে পারবে, আমি সেই বইয়ের নাম বলছি। আমি আরও বলছি যে আমি আজকে এটা হয়তো বলছি অনেকটা কথায় যে এই বই পড়বে, এটা এই বই থেকে পড়বে। যারা এই বই থেকে পড়বে না তাদেরও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তারা যে বইটা পড়েছে গ্র্যাজুয়েশন করার সময়, ঠিক আছে, মাস্টার ডিগ্রি করার সময়, আমার মনে হয় এখন সেই বইটাকে রিপিট করা ভালো, ঠিক আছে? কারণ ওই বইটায় তথ্য হয়তো কম পাওয়া যাবে না, কিছু তথ্য হয়তো হয়তো মিসিং থাকতে পারে, সেই তথ্যগুলো হয়তো আমিই বলে দেবো, ঠিক তো? তো আমার মনে হয় এখন যে যেটাতে কনভিনিয়েন্ট, নতুন করে কিছু না করে যেগুলো পড়েছিলে সেই জিনিসগুলোকেই আবার নতুন করে ওই জায়গা থেকেই পড়ো, ঠিক আছে? হ্যাঁ, কিছু বিশেষ জায়গার দরকার আছে, সেগুলো আমি বলবো। দেখো, সবার প্রথমে বলি যে জেনারেল বটানি আমরা স্টার্ট করছি, যে মিনিমাম রিকোয়ারমেন্টস অফ এ সেল টু বি এ সেল, এটা খুব কমন জিনিস। এটা আমার মনে হয় যে লাইভ যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওই রকমের একটা কিছু জিনিস আছে যে সেল হওয়ার জন্য তার প্লাজমা মেমব্রেন থাকা দরকার, সাইটোসল থাকা দরকার। তো এটা পড়লেও হয়, না পড়লেও হয়, এটা তোমার এমনিতেই কভার আপ হয়ে যাবে, এটা বেসিক কনসেপ্ট। তাই যদি মনে হয় তো এটা এইচএসের বই থেকে পড়বে, নাহলে পড়ার প্রয়োজনই নেই, এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট, দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডিফারেন্স উইথ দ্য প্ল্যান্ট সেল ওয়াল কম্পোজিশন, ঠিক আছে? প্রথম কথা, প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের পার্থক্য করতে দিয়েছে। দেখো, এটাও প্রথম বলি, যেটা বইয়ে হয়তো লিস্ট আঁকা পার্থক্য আকারে দুটো কলাম করে লেখা থাকে, পড়ে নেবে সেই জিনিসগুলো, যে 70s রাইবোসোম, এখানে 80s রাইবোসোম থাকে, প্রোক্যারিওটসের মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, এদের থাকে, ঠিক আছে? কিছু প্রোক্যারিওটস নাইট্রোজেন ফিক্স করতে পারে, ইউক্যারিওটসরা যেগুলো জীবনে পারে না, ঠিক আছে? আমার বক্তব্য যে একটু হায়ার সেন্সে পড়ার চেষ্টা করো, কারণ তোমরা শিখে গেছো যে ধরে নাও আমি যদি অ্যাটিনিমেশন বলি, যে অ্যাটিনিমেশন কোনোদিন প্রোক্যারিওটসে কোনোদিন ইউক্যারিওটসের হয় না, ওটা শুধুমাত্র প্রোক্যারিওটসের হয়। রেপ্লিকেশন প্রসেসটা প্রোক্যারিওটসের কোথায় হয়, ইউক্যারিওটসের কোথায় হয়? আমার বক্তব্য পার্থক্যটা সেই জায়গায় শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ যেটা বইয়ে লেখা থাকে যে প্রোক্যারিওটসের ক্রোমাটিন ফরমেশন হয় না, কারণ এদের হিস্টোন প্রোটিন তৈরি হয় না, ইউক্যারিওটসের ক্রোমাটিন ফরমেশন হয়, ঠিক আছে? এগুলোও পড়ো, সাথে একটু নিজের ভাবনাটাকে একটু বাড়াও, যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই জায়গাগুলো কোথায় হয়, বাকি যে বায়োকেমিক্যাল প্রসেসেসগুলো সেগুলো যদি প্রোক্যারিওটসে অপারেট হয় তাহলে সেগুলোর লোকেশন কোথায়, এই জায়গায় নিজেকে নিয়ে যাও। এটার জন্য তুমি পুরোটা যেটা বই পড়ছো সেই বইটা তো পড়োই, যেখানে যা লেখা আছে, যে ক্রোমাটিন নোমাটিন ফরমেশন, তারপরে তুমি এগুলোকে বারবার যখন প্রত্যেকটা প্রসেস পড়বে, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি পড়বে, ধরে নাও ফিজিওলজি পড়বে, সেই জায়গাগুলো থেকে প্রোক্যারিওট ইউক্যারিওটকে রিলেট করার চেষ্টা করো, বেটার হবে আমার মনে হয়, ঠিক আছে? আচ্ছা, প্ল্যান্টের সেল ওয়াল কম্পোজিশন, ঠিক আছে? দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডিফারেন্স উইথ রেফারেন্স টু প্ল্যান্ট সেল ওয়াল কম্পোজিশন অ্যান্ড প্রোক্যারিওটসদের সাথে প্ল্যান্টের যেটা সেল ওয়াল তার কি কম্পোজিশনাল ডিফারেন্স আছে, খুব সামান্যভাবে বলবো। তোমরা সেল ওয়াল কম্পোজিশন পড়ো, বিশেষ করে অ্যালগির যে ভ্যারাইটি অফ সেল ওয়াল কম্পোজিশন আছে সেটা পড়ো। প্রোক্যারিওটসদের তো জানো যে এখানে কি থাকে, মিউরিনস থাকে, সিউডো পেপটিডোগ্লাইকানস থাকে। সেই পেপটিডোগ্লাইকানসে কি থাকে তোমরা জানো, ন্যাগ, ন্যাম, ডায়ামিনো পাইমেলিক অ্যাসিড, এর কম্পোজিশনটা পড়ো। আর প্ল্যান্ট সেল ওয়ালের মধ্যে মেনলি
মানে সেলুলোজ থাকে, পেকটিন থাকে, হেমিসেলুলোজ থাকে, গ্লুকান্স থাকে, ম্যানান্স থাকে, আবার অ্যালগাল সেল বলে কিছু ফাইকোকলয়েড জমা হয়, ঠিক আছে, যেমন ওই অ্যালজিনিক অ্যাসিড, ফিউসিনিক অ্যাসিড, সেই জিনিসগুলো একটু মাথায় করো, ঠিক আছে, এইটুকুন পড়লেই হবে। দেখো দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেলুলার অর্গানেলি, দেখো আমি লিখেছি ফ্রম এনি বুক, তুমি যা পড়েছো সেটা থেকে রিপিট করো। প্রিভিয়াস লিখেছি তুমি গ্র্যাজুয়েশনে যে বইটা পড়েছিলে সেই বইটাকে রিপিট করো, এখন নতুন করে কোনো সেল অর্গানেলির জন্য নতুন বই পড়তে হবে না। এটা অনেক ভাস্ট জিনিস, কিন্তু তোমাকে এত ভাস্ট অ্যাপ্রোচে পড়ার প্রয়োজন নেই, খুব সাধারণ অ্যাপ্রোচে পড়বে। ধরে নাও তুমি ইয়ার পড়ছো, ইয়ারের নর্মাল ফাংশনালিটিস পড়বে, গ্লাইকোসাইলেশন কী জিনিস সেটা পড়বে, ঠিক আছে, হ্যাঁ, ইয়ারের যেটা রেসিডেন্ট এনজাইম সেটা পড়বে। আমার বলছি অর্গানালি পড়ার অ্যাপ্রোচটা এরকম হবে। ধরে আমি পেরক্সিজম পড়ছি, পেরক্সিজমের রেসিডেন্ট এনজাইম কি, কোন এনজাইমটা ওখানে স্পেশাল আছে, ওখানে কোন কোন সাইকেল চলে, পেরক্সিজম কোন জায়গা থেকে তৈরি হয়, শুধু এইটুকুন পড়বে। এটুকুন পড়লেই আমার মনে হয় এখন এই মুহূর্তে অর্গানালিগুলো পড়লে যথেষ্ট। এবার তুমি অর্গানালিকে যদি ডিটেলে পড়তে যাও সেটা কিন্তু অনেক বড় জিনিস, এটা তোমার এখন পড়ার সময় নেই। আমি যদি মনে করো নিউক্লিয়াস পড়ছি, তো নিউক্লিয়াসের ট্রান্সপোর্টটা সামান্য ক্যারিওফেরিন্স পড়বো, যে ক্যারিওফেরিন্স কিছু ট্রান্সপোর্টার্স আছে, মানে রিসেপ্টার্স আছে, যেমন একজনের নাম হচ্ছে, ধরে নাও বললাম যে ইম্পোর্টিন, আর একজনের নাম হচ্ছে এক্সপোর্টিন। এক্সপোর্টিন এক্সপোর্টে হেল্প করে, ইম্পোর্টিন ইম্পোর্টে হেল্প করে, ব্যাস এই বেসিক কনসেপ্টগুলোকে রাখো, ঠিক আছে, এর থেকে বেশি তোমার এখন এই মুহূর্তে পড়ার সময় নেই, ঠিক আছে। তো সেল অর্গানালিস যেগুলো আছে সেগুলো তোমরা যা বই পড়েছিলে সেখান থেকেই পড়ো। এইচএসের বইও দেখতে পারো, কারণ এইচএসের বইগুলো প্রচণ্ড ইনফরমেটিভ, ঠিক আছে, ওখানে ডেপথটা হয়তো কম, কিন্তু ওখানে প্রচুর টুকটাক এক গাদা ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে তোমার হয়তো কাজের জিনিস, ঠিক আছে, পড়তে পারো। দেখো ক্রোমোজোম, আল্ট্রাস্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন, তোমাকে এটাও লিখেছি আমি এনি বুক, যা তুমি গ্র্যাজুয়েশনে বই পড়েছিলে তুমি সেই বইটাই পড়বে, ঠিক আছে। আমার বক্তব্য যে কেউ যদি পিকে গুপ্ত পড়েছিলে সেটা পড়বে, কেউ যদি রাস্তোগি পড়েছিলে সেটা পড়বে, কেউ যদি বেঞ্জামিন লুইসের জিন পড়েছিল, খুব সুন্দর দেওয়া আছে এই পার্টটা, তুমি সেটাই পড়বে, কেউ যদি রাসেল পড়েছিলে, সোস্টার সিমন্স পড়েছিলে, সেই জায়গাটা থেকেই তুমি ভালো করে দেখো, কিন্তু ইনফরমেশনটা বেশি করে ক্যারি করো, আমি বারবার বলছি, হ্যাঁ, মানে যখন তুমি ক্রোমোজোমের আল্ট্রাস্ট্রাকচার পড়ছো, কেমিক্যাল কম্পোজিশন পড়ছো, তুমি এর আল্ট্রাস্ট্রাকচার পড়তে যে নিউক্লিওজোম পড়ো, নিউক্লিওজোমের পরের মডেল যেগুলো আছে, মানে 30 ন্যানোমিটার ফাইবারকে ডেসক্রাইব করে, জিগজ্যাগ মডেল, তারপরে সলিনয়েড মডেল, ব্যাস এত দূর পড়ো, এর বেশি আর তুমি এগিয়েও না, আর কোনো মডেল হিসেবে পড়ার দরকার নেই। স্ক্যাফোল্ডিংটা পড়ো, যে স্ক্যাফোল্ড প্রোটিনস থাকে কিছু, ঠিক আছে, এই জায়গাটা পড়ো। তুমি যে কোনো বইয়ে যে আমি যে অ্যাপ্রোচটা বললাম সেই অ্যাপ্রোচে তুমি যে কোনো এই অ্যাপ্রোচটা যে জায়গায় পাবে তুমি সেখান থেকেই এগুলো পড়তে পারো, কোনো স্পেশাল বই রেফার বলার প্রয়োজন নেই, বোঝা গেছে। হ্যাঁ, এখানে তুমি কী কী পড়বে, ক্রোমোজোম যখন পড়বে দেখবে জুলজি সিলেবাসও আছে, হয়তো টাইপস আছে, জায়েন্ট ক্রোমোজোম কোনখানে পাওয়া যায়, মানে পলিটিন ক্রোমোজোম, ল্যাম্ব্রাস ক্রোমোজোম, বার বডিজ, এগুলোতে একটু মাথা ঘামাও, এগুলো হচ্ছে এসএসসি টাইপের প্রশ্ন, হচ্ছে সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স, দেখো অনেক বড় জিনিস, তোমরাও জানো এটা, ঠিক আছে। তো তুমি ওই অ্যাপ্রোচেই পড়বে, মনে করো G1-এ কী কী হয়, ঠিক আছে, এসে কী কী হয়, G2-তে কী কী হয়, প্রফেজে কী কী হয়, ঠিক আছে। আমার বক্তব্য যে ইন্টারফেজটা একটু গুরুত্ব দিয়ে পড়ো, আর বাকিটা তো তোমরা এমনিতেই পড়ো, মানে যেটা প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, ঠিক আছে। মিওসিসে তুমি প্রফেজ 1টাকে খুব ভালো করে পড়ো, সাবস্টেজগুলো, হ্যাঁ, জাইগোটিন, লেপটোটিন, এই পার্টগুলোকে, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, এই পার্টগুলোকে খুব ভালো করে পড়ো, ঠিক আছে, কি না হয়, কোন সময় সেন্ট্রোমিয়ার অ্যাসেম্বলি হয়, মানে মাইটোসিস মিওসিস দুজনের ক্ষেত্রেই বলছি, কোন সময় রেপ্লিকেশন সেস্ট হয়, কোন জায়গা থেকে ডিএনএর প্যাকিংটা, কয়েলিংটা শুরু হয়, শুধু এই জায়গাগুলোকে ভালো করে পড়ো, আমার মনে হয় এই জায়গা থেকেই তোমাদের হয়ে যাবে। তাইলে আমি এটাও বললাম যে সেল ডিভিশনও তোমরা যে বই থেকে পড়েছিলে সেই বই থেকেই পড়ো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি এখন যদি ছোটো করে কিন্তু একটু হাই লেভেলে পড়তে চাও, রাসেল পড়ো, ঠিক আছে। এই মাইটোসিস মিওসিসটা যদিও ওটা ডেডিকেটেড বুক নয়, কিন্তু ভালো দেওয়া আছে, পড়তে পারো, ঠিক আছে। তবে আমি বলবো যে যেটা তোমরা পড়েছিলে সেই বই থেকেই পড়ো, এইচএসের বইও পড়তে পারো, হ্যাঁ, আরেকটু নিজেকে যদি এনরিচ করতে চাও, এইটুকু সময় তোমাদের কাছে আছে, তোমরা অন্য বইও পড়তে পারো, ঠিক আছে। আমি প্রথমেই বলে রাখি যে এসএসসি বা পিএসসি এরা কিন্তু মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি, জেনেটিক্স, এগুলো এদের কিন্তু মানে এরা এখান থেকে বেশি প্রশ্ন করে না, এদের জায়গাটাই হচ্ছে ক্লাসিক্যাল জায়গাকে, সে তুমি বটানি বলো, সে তুমি জুলজি বলো, সে তুমি স্ট্রাকচারাল ফিজিওলজি বলো, এরা ক্লাসিক্যাল জায়গা থেকে বেশি প্রশ্ন দেয়, ঠিক আছে। তাই এই জায়গাগুলোতে খুব বেশি মাথা এখন ঘামিও না, আমার বক্তব্য হচ্ছে। চলো এরপরে গুরুত্বপূর্ণ জায়গা আসছে প্ল্যান্ট অ্যানাটমি। আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো যারা গ্র্যাজুয়েশনের সময় কলেজ বটানি পড়েছো তারা কলেজ বটানিই পড়বে, আর অন্য কিচ্ছু পড়ার প্রয়োজন নেই,
ঠিক আছে, অ্যানাটমির জন্য আমি অ্যাসিওর করছি। আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না, কলেজ বটানি তুমি যদি পড়ো পুঙ্খানুপুঙ্খ পড়তে পারবে। যারা বটানি অনার্সের স্টুডেন্ট তারা তো অ্যাটলিস্ট পড়তে পারবেই, তারা কলেজ বটানিটাই পড়ো। ঠিক আছে, যারা এখন বর্তমান দিনে অনেকেই এখন এই হাইদ ভট্টাচার্য ঘোষের বই পড়ে, তো ওটাও কলেজ বটানি থেকেই লেখা, তোমরা ওইটা পড়ো। ঠিক আছে, কিংবা আগেকার কিছুদিন আগে অবধিও আর একটা বই চলতো, সেটা স্টাডিজ ইন বটানি, অনেক পুরনো বই, কিন্তু কিছু হয়তো তথ্যগতভাবে কিছু ভুলভাল রয়েছে, এমনও কিছু ভুল নেই। সেটা হচ্ছে মিত্রয়েন চৌধুরী, এটাও তোমরা পড়তে পারো। ঠিক আছে, যারা জুলজি স্টুডেন্ট তারা আপাতত কি করবে, তারা এটাকে মোটামুটি, আমি বলবো না যে তোমরা এটা এইচএসের বই দেখে পড়তে অবশ্যই পারো। ঠিক আছে, তো আমার বক্তব্য যে তোমরা এখন কলেজ বটানি হাতের সামনে পাবে না, তোমরা এখন হাইদ ভট্টাচার্য গাঙ্গুলিও হয়তো হাতের সামনে পাবে না। তোমরা এটাকে কিছু টাইপ কোশ্চেন সেট করো। ঠিক আছে, কারো সাহায্য নাও, ইউটিউব দেখো, কিছু টাইপ কোশ্চেনকে সেট করো এবং সেই মতন করে পড়ার চেষ্টা করো। আমার বক্তব্য হচ্ছে যে টাইপ কোশ্চেন মানে আমি কি বলতে চাইলাম, ধরো আমি মেরিস্টেমেটিক টিস্যু পড়ছি, তো মেরিস্টেমেটিক টিস্যুর সাধারণ ফিচার্স এটা তো ছোটোবেলা থেকে পড়ছো। তুমি ইন্টারক্যালারি মেরিস্টেম পড়বে, কোথায় দেখা যায়। ঠিক আছে, প্রাইমর্ডিয়াল মেরিস্টেম পড়বে, একটু মেরিস্টেমের টাইপসগুলো হালকা করে দেখবে। যেমন ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা খুব একটা খুব একটা ছকের প্রশ্ন, যে ইকুইজিটামে দেখা যায় বা গ্রাসে দেখা যায়। ঠিক আছে, কোথায় থাকে ল্যাটারাল মেরিস্টেম, এই টাইপস কী কোনটা প্রাইমারি নেচারের, কোনটা সেকেন্ডারি নেচারের, এই টাইপসগুলোকে বেশি হিট করো। বুঝা গেছে? হ্যাঁ, পার্মানেন্ট টিস্যু গুরুত্বপূর্ণ জায়গা। পার্মানেন্ট টিস্যু অনেকটা বড়, মানে বেশি বড়ও নেই। তোমার প্যারেনকাইমা পড়তে হবে, কোলেনকাইমা পড়তে হবে, স্ক্লেরেনকাইমা পড়তে হবে। দেখো স্ক্লেরেনকাইমা অনেক গল্প আছে, একে ফাইবারের গল্প আছে, মানে স্ক্লেরেনকাইমে লিগনিফিকেশন হয়ে যায়, ডেড টিস্যু। তো বড় লম্বা ফাইবার বমেরিয়া নিভি, শুধু সেলুলোজ থাকে, লিগনিন ফর্মেশন হয় ব্যতিক্রমী। ঠিক আছে, তার নাম হচ্ছে যেমন লাইনাম ইউসিটিটিসিমাম, ফ্ল্যাক্স যেটাকে বলে। এই টাইপগুলো জেনে রাখো। স্ক্লেরিডস কীগুলো, স্ক্লেরিডসগুলো আইসোডায়ামেটিক স্ক্লেরেনকাইমাকে স্ক্লেরিডস বলে, যে স্ক্লেরিডসের যে টাইপসগুলো, ব্র্যাকিস্ক্লেরিড কাকে বলে, ঠিক আছে, তোমার অস্টিওস্ক্লেরিড কাকে বলে, আমি সব টাইপগুলোও পড়তে বলছি না কষ্ট করে, আর ট্রাইকোব্লাস্ট কাকে বলে, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়ো। বোঝা গেছে? এই কোশ্চেনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওই যে স্ক্লেরেনকাইমা ফাইবারের যে ভাগগুলো আছে সেটা পড়ো। প্যারেনকাইমা পড়বে, ইডিওব্লাস্ট পড়বে। ঠিক আছে, নর্মাল ক্লোরেনকাইমা এরেনকাইমা আশা করি না পড়লেও পারবে, এটা তোমাদের বেসিক কনসেপ্ট ভেতর থেকেই আসবে জিনিসটা। ইডিওব্লাস্টিক প্যারেনকাইমা কাকে বলে, এই জায়গাটা পড়ো। কোলেনকাইমার একটাই গুরুত্বপূর্ণ ফিচার যে এর আনইভেন সেল ওয়াল থাকে। ঠিক আছে, এই একমাত্র পার্মানেন্ট টিস্যু অ্যাজ ওয়েল অ্যাজ বলবো যে লিভিং টিস্যু, যে মেকানিক্যাল সাপোর্টও দেয়। ঠিক আছে, মাথায় রাখবে। তো কোলেনকাইমার এই জায়গাগুলোতে আমাকে বলছে বেশি গুরুত্ব দাও। অযথা অনেক বেশি এখন তোমরা পড়তে পারবে না চাইলেও, যারা জুলজি স্টুডেন্ট। বটানির জন্য আমি কিচ্ছু বলবো না, সবটা পড়বে। ঠিক আছে, যারা জুলজি স্টুডেন্ট তারা এই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দাও। যদি এই বইগুলো অ্যাভেলেবেল থাকে, এখন আর নতুন করে পড়ার হয়তো তোমাদের সময় হবে না, তবে এই বইগুলোকে গো থ্রু করবে, দেখে যেতে পারো এবং কিছু কিছু জায়গাকে নেবে। হয়েছে? চলো, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, আমি বটানির অ্যাপ্রোচে বলছি। হ্যাঁ, ইকোলজি এনভায়রনমেন্ট বিভিন্ন অ্যাপ্রোচ হয়, জুলজির জন্য একটু অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো, আমি বলবো যে এই যে ডিভিশন অফ ইকোলজি, এগুলো নর্মাল জিনিস। ইকোলজিক্যাল ফ্যাক্টরস, অ্যাবায়োটিক ফ্যাক্টরস খুব নর্মাল জিনিস, এগুলো পারবে তোমরা। ঠিক আছে, হ্যাঁ। প্ল্যান্ট সাকসেশন, আমি এখান থেকে আসছি আমার ইকোলজির কাজের জায়গা। বাকিগুলো যেখান থেকে খুশি পড়বে, এইচএস থেকে পড়লে এইচএস থেকে পড়বে, বা বড় বই থেকে পড়তে চাইলে বড় বই থেকে পড়বে। প্ল্যান্ট সাকসেশন সব থেকে ভালো বই এখন মনে হয়, যদি পিডি শর্মার যদি দুটো পাতা জেরক্সও পাও, গুগল বুকস থেকেও তুমি যদি দুটো পাতাকে রিভিউ হিসেবে পেয়ে যাও, তো পিডি শর্মা থেকে পড়বে। মানে লহমায় তুমি বুঝতে পারবে ব্যাপারটা, খুব কমপ্লেক্স ওয়েতে নেই, খুব সাধারণভাবে লেখা আছে, আর ওগুলোই প্রশ্ন আসে। সিরাল কমিউনিটি কাকে বলে, সিরি কাকে বলে, ঠিক আছে, অটোজেনিক সাকসেশন, অ্যালোজেনিক সাকসেশন, ব্যাস এই টাইপসগুলো পড়বে। ঠিক আছে, হাইড্রোসিরি, জেরোসিরি, ব্যাস এইটুকুন পড়বে। অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস, আমি বলবো যদি তোমার কাছে স্টাডিজ ইন বটানি থাকে বা হাইদ ভট্টাচার্য গাঙ্গুলি থাকলেও হবে, কলেজ বটানিতে এটা আবার ঠিকঠাক লেখা নেই হয়তো। ঠিক আছে, অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস, জেরোফাইটস অ্যান্ড হেলোফাইটস, তিনটেকেই পড়বে। ঠিক আছে, এটা দেখবে একটা মরফোলজিক্যাল কিছু, মানে এটা তোমরা অনেকদিন ধরেই পড়ছো, কিছু মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনস হয়, কিছু অ্যানাটমিক্যাল ফিচার্সের চেঞ্জ হয়, মানে অ্যাডাপ্টেশন হয়, এবং সাথে কিছু ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন হয়। তিনটেই পড়বে। যেমন জেরোফাইটসের তুমি এখানে C4 সাইকেল, ক্যাম সাইকেল দেখতে পেতো, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। আর জেনারেল আইডিয়া অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এয়ার পলিউশন, এটা তোমরা জানো। ঠিক আছে, এটা খুব সাধারণ নয়, এটা অনেক বড় জিনিস, কিন্তু খুব সাধারণভাবেই পড়ার চেষ্টা করবে। তাহলে আমি এখানে লিখেছি, যদি
ইকোলজি টেক্সট বুককে এখন আমাকে বাই চান্স আমাকে টেক্সট বুক পড়তে হয় ইকোলজি স্পেসিফিক, তো আমি পিডি শর্মা পড়বো প্ল্যান্ট সাকসেশনের জন্য। বাকি বটানি স্টুডেন্টরা স্টাডিজ ইন বটানি পড়তে পারে, কিংবা ওই যে বললাম আমি যে হাইত ভট্টাচার্য ঘোষের বইটা পড়তে পারে। পিডি শর্মা আমি আরেকটা লিখে দিয়েছি, কলেজ বটানিতে এই জায়গাটা ঠিক নেই তাই আমি বলবো না। দেখো প্ল্যান্ট গ্রুপস আমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কলেজ বটানি, ঠিক আছে। যদি এটা কেউ পড়ে থাকো আর তোমাকে অন্য কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, হ্যাঁ কিছু পড়ার প্রয়োজন মানে কিছু জায়গা আছে সেগুলো আমি তোমাকে বলে দেবো কোন জায়গায় পড়তে হবে। কলেজ বটানি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবার ধরে নাও যে কলেজ বটানি পড়েনি, সে কি নতুন করে কলেজ বটানি পড়বে? একদম বলছি না। তখন সে সেকেন্ড প্রায়োরিটিতে হয়তো কী পড়েছে, সে হাইতের বইটা পড়েছে। কোন বইটা পড়েছে? হাইতের বইটা পড়েছে, তাহলে সে সেটা পড়বে। সে যদি সেটাও না পড়ে থাকে তখন সে স্টাডিজ ইন বটানি হয়তো পড়ে থেকেছে, আশা করি 3টা বইয়ের মধ্যে সে কিছু না কিছু একটা পড়েছে, ঠিক তো, তখন সে সেইটাকে পড়বে। আচ্ছা যারা একদম নতুন, ঠিক আছে, যারা হয়তো জুলজি স্টুডেন্ট, তারা এটাকে কেমনভাবে পড়বে? দেখো আমি সবার প্রথম বলি, জুলজির যেরকম ক্লাসিফিকেশন একটা ভাস্ট জিনিস, সেরকম প্ল্যান্ট গ্রুপস মানে প্ল্যান্ট ক্লাসিফিকেশনটাও একটা ভাস্ট জিনিস। তুমি যদি এটাকে কভার আপ করতে চাও তোমাকে কিছু সিলেক্টেড আইটেমস এখন পড়তে হবে। যদি একদমই কোনো আইডিয়া না থাকে তাহলে সিলেক্টেড কিছু আইটেমস পড়তে হবে, ঠিক আছে। অ্যালগির জেনারেল ফিচার পড়লে ওটা তো পড়তে হবে, ওটা তো বেসিক কনসেপ্ট। তাছাড়াও তোমাকে আমি যেমন যদি ধরে নিই, আমি একটু অ্যালগিটা যেমন একটু বড়, তোমাকে ক্লোরোফাইসির কিছুগুলো টাইপ জেনাস, তুমি যেমন ক্লোরোফাইসি পড়ছো, ক্ল্যামাইডোমোনাস, তুমি কিছুগুলো জায়গাকে হিট করো, যেমন ক্ল্যামাইডোমোনাসের নিউরোমোটর অ্যাপারেটাস, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, ঠিক আছে, এর আই স্পট বা স্টিগমা, ঠিক আছে, এর যে পাইরিনয়েড কাপ সেপেড প্লাস্টিড হয়ে গেল। তুমি মানে তুমি ক্ল্যামাইডোমোনাস পড়লে একটু হালকা করে তুমি কনজুগেলিস দেখবে, মানে জিগনেমা এবং স্পাইরোগাইরা, কারণ এদের ল্যাটারাল এবং স্ক্যালারিফর্ম কনজুগেশন দেখা যায়। ব্যাস এইটুকুন জানলেই তোমার হবে, এর থেকে বেশি তুমি আর কিছু পড়বে না। উডোগোনিয়ামটা তোমাদেরকে আমি বলবো একটু দেখে নেবে, ম্যাক্রেন্ড্রা স্পিসিস, ন্যানেন্ড্রা স্পিসিস, এখানে ক্যাপসেলস পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাগুলোকে একটু দেখবে। কারাটা একটু দেখে নেবে, বিশেষ করে কারাও একটু কমপ্লেক্স টাইপের অ্যালগি, যেখানে কটিকেশন দেখতে পাওয়া যায়, নোড ইন্টারনোডের ডিভিশন আছে, ঠিক আছে, তোমার গ্লোবিউল এবং নিউক্লিওল নামক দুটো মানে মেল এবং ফিমেল সেক্স অর্গান আছে, যেগুলো একটু অদ্ভুত দেখতে, আদতে অ্যালগির ফিচারের সাথেই সেম যায়, ঠিক আছে, কিন্তু ইউনিসেলুলার মানে সেক্স অর্গানই বটে, কিন্তু দেখে জ্যাকেটেড মনে হয়। এই সমস্ত কিছু ফিচার্সগুলোকে দেখবে। আমি যে ক্লোরোফাইসি বললাম, তুমি ফিওফাইসি যখন পড়বে, ফিওফাইসিতে তোমাকে কিছু না, তুমি একটু ফিউকাস সামান্য দেখবে, আর সাথে তুমি একটোকার্পাস দেখবে, ঠিক আছে, একটোকার্পাসের অনেক গল্প আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে আমি একটু দেখতে বলছি, টাইপগুলো, টাইপ, ঠিক আছে। একটোকার্পাস যখন পড়বে, তুমি একটোকার্পাসে যখন পড়বে ট্রাইকোথালিক গ্রোথ পড়বে, তোমার পড়াটা জরুরি। একটোকার্পাসের ক্ষেত্রে তুমি উগ্যামি দেখতে পাবে না, উগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় না, বাকি 3টে টাইপে দেখা যায়, মানে আইসোগ্যামি, ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ঠিক আছে। এই জায়গাটা তোমার অ্যাপ্রোচটা এটা হওয়া উচিত। ব্রায়োফাইটস আমি বলবো না, একটু 7টা, মানে আমি তোমাকে বলছি রিক্সিয়া, মার্কেনশিয়া, পেলিয়া, পোরেল্লা, অ্যান্থোসেরাস, স্ফ্যাগনাম, আর যে কোনো তুমি পলিট্রাকেম দেখো বা ফিউনেরিয়া দেখো, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে একটু সামান্য কিছু কোশ্চেন, টাইপ কোশ্চেন, ঠিক আছে। মনে করো আমি তোমাকে হয়তো কথার কথা বলছি, তুমি হয়তো স্ফ্যাগনামই পড়ছো, তো স্ফ্যাগনাম পড়তে যেয়ে তুমি হয়তো মানে তুমি পড়বে তার ক্যাপসুলের স্ট্রাকচার, ঠিক আছে, অপারকিউলাম আছে কি নেই, ঠিক আছে। তুমি হয়তো ফিউনেরিয়া পড়ছো, সেখানে দেখবে অপারকিউলাম আছে, তোমার কলুমেলা আছে, ঠিক আছে, কোন পার্টটা স্পোর জেনারেট করছে, ঠিক আছে। এই জিনিসগুলোতে তোমার অ্যাপ্রোচটা হওয়া উচিত। টেরিডোফাইটস দেখো, টেরিডোফাইটসের জন্য তুমি হাইত ভট্টাচার্য গাঙ্গুলি পড়তে পারো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি লিখেছি দেখো, বশিষ্ঠের বই, এসচাঁদের বই পাওয়া যায়, ঠিক আছে, এসচাঁদ পাবলিকেশনের বশিষ্ঠের বই, হ্যাঁ, বশিষ্ঠের অনেক নাম আছে, বিআর বশিষ্ঠ আছে, পিসি বশিষ্ঠ আছে, আলাদা আলাদা বশিষ্ঠ, কিন্তু সব এসচাঁদ পাবলিকেশনেরই বই। তুমি অ্যালগির জন্যও কিনতে পারো সেটা, তোমার ফানজাইয়ের জন্যও কিনতে পারো, তুমি ব্রায়োফাইটের জন্যও কিনতে পারো, তুমি টেরিডোফাইটের জন্যও কিনতে পারো, মানে কিনতে পারো মানে যারা আছে তারা পড়বে। জিমনোস্পার্মটা আমি বলবো না, ওটা তোমার কলেজ বটানি সাফিসিয়েন্ট। অ্যালগির জন্য, ফানজাইয়ের জন্য, ব্রায়োফাইটসের জন্য কলেজ বটানি সাফিসিয়েন্ট। এরপরে তুমি যদি এক্সট্রা নলেজ চাও, যারা বটানি অনার্সের স্টুডেন্ট, তাদেরকে বলবো তোমরা বশিষ্ঠ পড়তে পারো, ঠিক আছে। মোটামুটি তোমার এই কলেজ বটানির ধাঁচেই লেখা আছে। যারা কলেজ বটানি পড়ো তারা কি পড়বে? হাইত ভট্টাচার্য পড়বে। যারা ওটাও পড়েনি তারা স্টাডিজ ইন বটানি পড়বে, যথেষ্ট তথ্য আছে, ঠিক আছে। তোমার প্রত্যেকটা জিনিস খাপ খেয়ে যাবে। এই যে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, কলেজ বটানি বেস্ট, ঠিক আছে। হ্যাঁ, এখন যারা পড়োনি তারা
মানে আগে যেটা, এখন যদি ওটা না পড়ে থাকো তাহলে এখন নতুন যেটা পড়ছো সেটাই পড়বে। আচ্ছা চলো, এরপর আসছে প্ল্যান্ট প্যাথোলজি। প্ল্যান্ট প্যাথোলজি দেখো এর অনেক বই হয়, আমি তোমাকে বলবো না কলেজ বটানি যদি পড়ে থাকো বা কলেজ বটানির ওই কিছুগুলো পাতা আছে, খুব বেশি নয়, এইটুকুন যে সিলেবাস, নেক্রোসিস, হাইপোপ্লাস্টিক, হাইপারপ্লাস্টিক সিমটম, ঠিক আছে, কিছু ডিজিজের নাম এবং তার হয়তো কজাল অর্গানিজম পড়তে হবে। এটা বিশাল কিছু সিলেবাসটাই নেই কিন্তু, মানে এটা তুমি যদি কেউ পড়ে থাকে তার 1 ঘন্টার মধ্যে সে রেডি করে নেবে এসএসসির জন্য, ঠিক তো, এর থেকে বেশি নেই কিছু, হয়েছে। আর কিছু একটু টার্ম যেমন প্রিডিসপোজিশন কাকে বলে, ইনকিউবেশন কাকে বলে, কক্স পস্চুলেট কি, এই সামান্য কিছু টার্মিনোলজিগুলোকে মাথায় নিয়ে যাবে। তুমি বলছো তো 1 ঘন্টাও লাগবে না, হয়তো তুমি 2 ঘন্টা বললাম, আমি 1 ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করে নেবে। তোমরা বিপি পান্ডের একটা বই পাওয়া যায় ডেডিকেটেড প্ল্যান্ট প্যাথোলজির জন্য, মানে ছোটোখাটো বই কিনতে পারো, মানে কিনতে পারো বলছি, মানে পড়তে পারো, ঠিক আছে। হাইত ভট্টাচার্য ঘোষের বইটাও তোমরা পড়তে পারো, যে কোনো একটা তোমরা পড়ো, তোমরা স্টাডিজ ইন বটানিও পড়তে পারো, ঠিক আছে। তোমরা যেখান থেকে খুশি পড়ো, কারণ খুব ছোট সিলেবাসের মধ্যে বিশেষ কিছু গণ্ডগোল নেই। এরপর হচ্ছে মরফোলজি, বেস্ট বুক কিন্তু কলেজ বটানি। জানি না তিনি কোথা থেকে লিখেছেন, সবাই এটা বলে, তাই আমিও রিপিট করছি, কোনো বিবলিওগ্রাফি নেই কলেজ বটানিতে, ওই রকম এত সুন্দর সাম আপ করা বই অন্য কোথাও নেই। এবারে কলেজ বটানিকে দেখেই হয়তো স্টাডিজ ইন বটানি ছেপেছে, স্টাডিজ ইন মানে কলেজ বটানিকে দেখেই হাইত ভট্টাচার্য গাঙ্গুলি মানে ঘোষ ছেপেছে। তো তুমি যেখান থেকে ইচ্ছা পড়ো, ঠিক আছে, অন্য কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তোমাদের সিলেবাসে কম আছে, ইনফ্লোরেসেন্স আছে, আমি তোমাকে আগেও বলেছি, ইনফ্লোরেসেন্স রেসিমোস আর সাইমোস পড়বে, মিক্সটা পড়ার প্রয়োজন নেই। পলিনেশনের টাইপ তো পড়বেই, এটা তো ছোটরাও পড়ে, সাথে কন্ট্রিভেন্সেসগুলো পড়বে, হ্যাঁ। যেমন তোমাকে আমি বলি যে ক্লিস্টোগ্যামি কোথায় দেখা যায়, এটা হয়তো একবারে ডিরেক্ট প্রশ্ন, কমিলেনা বেঙ্গালেন্সিস, তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। ইম্প্যাসিয়েন্স বালসামিনা, আরও অন্য উদাহরণ দিতেই পারে, হ্যাঁ। যেমন তুমি ওই সানফ্লাওয়ারের ক্ষেত্রে মানে ক্রস পলিনেশনের কন্ট্রিভেন্সেস, সেলফ পলিনেশনের কন্ট্রিভেন্সেস, ভালো করে উদাহরণগুলো, প্রোট্যান্ট্রি কাকে বলে, প্রোটোগাইনি কাকে বলে, কোথায় হার্কোগ্যামি দেখা যায়, কোথায় হেটেরোমরফিজম দেখা যায়, ব্যাস এই টাইপসগুলো পড়লেই তোমার হয়ে যাবে পলিনেশন। প্লাসেন্টেশন, প্রত্যেকটা টাইপ গুরুত্বপূর্ণ, আমি একটাকেও বাদ দেবো না। ডেভেলপমেন্ট অফ এমব্রিওসাইক, এটা কিন্তু তোমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়বে, আর তোমরা যখন প্ল্যান্ট গ্রুপস পড়বে তখন জিমনোস্পার্মেরটাও পড়ে নেবে। ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস, দেখো পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেসে হালকা করে একটু এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এমব্রিওর ডেভেলপমেন্ট আর পড়তে যেও না, কাজে লাগে না, আসবে না। শুধু এন্ডোস্পার্মের 3টে টাইপ, নিউক্লিয়ার, হেলোবিয়াল আর সেলুলার, ঠিক আছে। হেলোবিয়াল মানে মিক্সড হয়, তো এইটা তোমরা একটু পড়ে নেবে। আর কোনটাতে কি উদাহরণ দেখা যায়, যেমন কোকোনাটের ওয়াটারটা কি, ঠিক তো, এর মরফোলজিক্যাল নেচারটা কি। আমি 11-12 দেখবে এটার সাথে ফ্রুট মেশানো আছে, ঠিক আছে, এটার সাথে হয়তো তোমার রুট, স্টেম, লিফের স্ট্রাকচার আছে, তো সেগুলো পড়বে। কলেজ বটানি একদম বেস্ট, ঠিক আছে, এর বাইরে কোনো কথা হবে না। হ্যাঁ, তোমরা রুট, স্টেম, লিফ তোমরা ইয়ে থেকেও পড়তে পারো চাইলে, মানে পুরোটা তোমরা এইচএসের বই থেকেও পড়তে পারো। তো আমার বক্তব্য হচ্ছে, যারা বটানি অনার্সের স্টুডেন্ট কেন এইচএসের বই পড়বে, ঠিক আছে, তোমরা যখন এর থেকে বেটার বই পড়েছো, কলেজ বটানি, হাইত ভট্টাচার্য গাঙ্গুলি পড়েছে না, এইচএসের বইটা পড়ার প্রয়োজন নেই, এটা থেকে পড়বে, বেশি তথ্য আছে অবশ্যই। ট্যাক্সোনমি, আমি তোমাদেরকে বলবো যে এটার জন্য যে কোনো সাধারণ বইকে ফলো করো, যে প্রিন্সিপাল অফ আর্টিফিশিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, কিছু আসে না এখান থেকে। যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের একটা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের নাম বলো, মানে একজনের ক্লাসিফিকেশনের নাম বলো যেটা ফাইলোজেনেটিক সিস্টেমকে ফলো করে চলে, ন্যাচারাল সিস্টেমকে ফলো করে চলে, ঠিক আছে। যেমন APG3, এটা হচ্ছে ফাইলোজেনেটিক, ঠিক আছে। ন্যাচারালের মধ্যে পড়ে হয়তো তোমার বেনথাম হুকারের ক্লাসিফিকেশন, ঠিক আছে, তাক্তাজানের ক্লাসিফিকেশনটা কিছুটা ফাইলোজেনেটিকে রিলেট করে। আবার আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের মধ্যে যেমন পড়ে তোমার যেটা লিনিয়ান ক্লাসিফিকেশন, ঠিক তো, বেশি এইটুকুনি আসে, এর থেকে বেশি খুব বেশি ডিটেলে আসে না, আমি তো দেখিনি। হ্যাঁ, ফাংশন অফ বটানিক্যাল গার্ডেন অবশ্যই দেখে মনে হচ্ছে সাধারণ জিনিস, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। হারবেরিয়া, মানে হারবেরিয়ার নাম কি, ডায়াগনস্টিক ক্যারেক্টার, এখানে ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্রত্যেকটা ভালো করে একটু পড়ে নিও। যদি মরফোলজিটা তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার এই লিগুমিনেসি, সোলানেসি, রুবিয়েসি আর গ্রামিনি, ঠিক আছে, এগুলো একটা তো অসুবিধা নেই। এবার বলি যে লিগুমিনেসির যেগুলো সাব ফ্যামিলি এবং গ্রামিনির যেগুলো সাব ফ্যামিলি, দুটোকেই পড়বে, ভালো করে পড়বে, এবং প্রত্যেকটার ইকোনমিক ইম্পর্টেন্স মানে কীরকম পড়বে,
যে এর থেকে মেডিসিনাল প্ল্যান্ট কী পাওয়া যায়, এর থেকে অয়েল ইল্ডিং প্ল্যান্ট কী পাওয়া যায়, এর থেকে ফ্রুট ইল্ডিং প্ল্যান্ট কী পাওয়া যায়, ফ্লাওয়ার ইল্ডিং মানে অর্নামেন্টাল প্ল্যান্ট কী পাওয়া যায়, ঠিক আছে, এর ট্রি জেনাস কী, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ ইকোনমিক ইম্পর্টেন্স পড়ার। তাহলে তুমি এটা কোনখান থেকে পড়বে, জেনারেল যে বই হাইদ ভট্টাচার্য কিংবা স্টাডিজ ইন বটানি, এটা আবার কলেজ বটানিতে ঠিকভাবে নেই, ঠিক আছে। তাইলে আমি এইগুলো তোমাদেরকে বললাম। আর যদি কারণ গ্র্যাজুয়েশনে কিছু লেখা থাকে, এটা অনেক জায়গাতে কি করে মানে এই ট্যাক্সোনমির এত রকমের ভেরিয়েশন হয়, মানে একটা ফ্যামিলিতে 10টা স্টেমেন থাকে, হয়তো কোনো একটা জেনাসে হয়তো 8টা থাকে, কোনোটাতে 7টা থাকে, 6টা 8টা করে, এরকম একটা অবধিও দেখা যায়, ঠিক আছে। তো এতটা মানে কি বলো তো ডাইভার্সিফিকেশন দেখতে পাওয়া যায়। তাহলে সবটা কি পড়বে, অতটা পড়ার প্রয়োজন নেই, কিছু কিছু জিনিস পড়বো, ঠিক আছে। যেমন সোলানেসি পড়ছি, সোলানেসির ক্যারেক্টারিস্টিকগুলো অবলিকলি প্লেসড ওভারি, আর তারপরে কি তার পারসিস্টেন্ট সেপালস। তো পারসিস্টেন্ট সেপালস শুধু সোলানেসিতে নেই, অনেক জায়গায় আছে, কিন্তু অবলিকলি প্লেসড ওভারিটা কিন্তু সোলানেসির ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো আমার বক্তব্য হচ্ছে তোমার অ্যাপ্রোচটা তুমি পড়বে সবটাই, কিন্তু তুমি মাথায় রাখবে যে আমার ওই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। জুলজি স্টুডেন্টদের জন্য বলছি, আর বটানি স্টুডেন্টরা তো তুমি পড়বে সবটাই, ওটা তোমার নিজের সাবজেক্ট, আর তুমি বুঝতে পারছো যে কোন জায়গাটা তোমার গুরুত্বপূর্ণ, এটা তোমরাই বুঝতে পারবে, হয়েছে। চলো এবার প্যালিও বটানি। দেখো প্যালিও বটানি আমি তোমাকে বলবো না যে এটার জন্য আমি কোনো নির্দিষ্ট বই বলবো না, তোমরা কিছু না কিছু দেখবে পাবেই। তোমাদের গ্র্যাজুয়েশনের সময় যিনি মানে কলেজে যখন পড়তে তিনি কিছু নোটস দিয়েছেন বা কিছু একটা দিয়েছেন, এটা নর্মালি বইয়ে না ভালো করে ডিল করা থাকে না। তো আমরা বলবো যে এই জায়গাটা পড়বে, কি পড়তে হবে, যে আমরা কি পড়বো, নর্মাল প্রসেস অফ মানে কীভাবে ফসিলাইজ হয়, ফসিলাইজেশনের যে আইডিয়াল ক্রাইটেরিয়াসগুলো, বারবার বলছি এটা ভালো করে পড়বে, নেই লেখা কিন্তু পড়বে, হ্যাঁ, যে ফসিলাইজেশনের জন্য অক্সিজেন কম থাকা দরকার, এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়বে। টাইপস, ঠিক আছে, মানে পেট্রিফ্যাকশন, পারমিনালাইজেশন, ঠিক আছে, কাস্ট, মোল্ড, ঠিক আছে, মানে কী বলে ইমপ্রেশন, কম্প্রেশন, ঠিক আছে, এই জায়গাগুলো পড়বে। আর অ্যাপ্লিকেশন অফ প্যালিও বটানি, এটা একটু ওই এজিংয়ের জন্য মানে এজ ক্যালকুলেট ম্যাচকুলেট করতে এগুলো হেল্প করে। এটা সম্পর্কিত আমি কিছু কথা বলবো না, তোমার প্রশ্ন আসবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, এবং আসবেই ডেফিনেটলি একটা প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। তো এটা পড়তেও না খুব কম সময় লাগবে, সিলেবাসটা খুব কমই আছে, ঠিক আছে, হার্ডলি হয়তো 2 ঘন্টা লাগবে। আমি তোমাকে বলে দিলাম যে কী কী পড়তে হবে, এবং অ্যালং উইথ এক্সাম্পল, যেমন কাস্ট মোল্ডের পার্থক্য অনেকবার দেয়, ঠিক আছে, আগের বার দিয়েছিল যেমন কোল বল কার এক্সাম্পল, পেট্রিফ্যাকশনের এক্সাম্পল ছিল, ঠিক আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলোকে তোমরা একটু প্যালিও বটানিটাকে দেখবে। এবার আসছে গুরুত্বপূর্ণ জায়গা, যার নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। দেখো এই যে অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন এবং নিউট্রিশনের রোল, এটা তোমরা এইচএসের বই থেকে পড়তে পারো, আমি তোমাদের বলছি ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। কিংবা তোমরা যদি একটু বড় বই বলতে চাও ভিকেজেন পড়তে পারো, ঠিক আছে, এটা তোমরা এইচএসের বই থেকে ভালো করে পড়তে পারো, ঠিকঠাকভাবে দেওয়া আছে, তথ্যও আছে আর ভালোভাবে এক্সপ্লেনও করা আছে। বরং তুমি যদি বড় বই পড়তে চাও, তুমি হয়তো এই মুহূর্তে যদি নতুন করে পড়ছো গুলিয়ে যেতে পারো, ঠিক আছে, গুলিয়ে যেতে পারো, মানে অনেক তথ্য দেওয়া আছে। তো সবগুলো তুমি যদি সাম আপ আগে করেছো তাহলে এখন করতে পারবে, কিন্তু বর্তমানে যদি এখন নতুন পড়ছো ইউ কান্ট, ঠিক আছে, অসুবিধায় পড়বে। এবার ফটোসিনথেসিসের জন্য আমি বলবো এইচএসের বই অবশ্যই দেখতে পারো, কিন্তু ওর থেকে একটু হাই লেভেলে যেতে হবে, যেহেতু তোমরা বটানি স্টুডেন্ট, তো তাই ওর থেকে একটু হাই লেভেলে যেতে পারে। এইচএসের বই আমি সাজেস্ট করবো না, তোমরা ঘোষ মুখার্জি পড়ো, আর যদি পারো কেটে ছেটে তেজান জিগার পড়তে পারো, ঠিক আছে, কেটে ছেটে তেজান জিগার পড়তে পারো। যেমন তোমরা যেমন যদি মনে করো হিল রিয়াকশন পড়ছো, তো এখানে কিউ সাইকেলের গল্প পড়বে, যে আমরা যখন জেড স্কিম পড়ি, জেড স্কিমে যেটা কিউ সাইকেলের গল্প, সেই কিউ সাইকেলের গল্পটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমরা যদি মনে করো পড়ছো, মনে করো মানে এই যখন জেড স্কিমটাই পড়ছো, কোন জায়গাগুলো একটু গুরুত্ব দেবে তোমাদের আমি বলছি। যেমন ওইসি মানে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সও বলা হয়, এই জায়গাটাই গুরুত্ব দেবে। এখানে কি থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ঠিক আছে, এখানে ক্লোরিন থাকে, কে থাকে, সেই জায়গাগুলোতে গুরুত্ব দেবে। কার এস ফেজের যে একটা গল্প আছে ককলক মডেল, সেই জায়গাটাতে গুরুত্ব দেবে, ঠিক আছে। ওই যে প্লাস্টোকুইনন, ফেরিডক্সিন, আর কি বললাম মানে কুইনন কম্পাউন্ডগুলোর যে মানে ডবল রিডাকশনের ফেজ যেটা আছে, সেই জায়গাটা একটু পড়বে। বাকি ফটোসিনথেটিক পিগমেন্ট তো তোমরা জানোই যে 3 ধরনের ফটোসিনথেটিক পিগমেন্ট হয়, একটার নাম হচ্ছে ক্লোরোফিল, একটার নাম হচ্ছে কি ক্যারোটিনয়েডস, আর একটার নাম হচ্ছে ফাইকোবিলিন শুধুমাত্র অ্যালগিতে থাকে। বাকিদের কি ফিচার না ফিচার সামান্য একটু পড়বে, এই জায়গা থেকে প্রশ্ন আছে। আচ্ছা কেলভিন সাইকেল কি পড়তে হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কেলভিন সাইকেলের না তোমরা কি পড়বে, যে রুবিস্কো,
ঠিক আছে। রুবিস্কো থেকে আলটিমেটলি কি হলো যে 3PGA তৈরি হলো। 3PGA আলটিমেটলি কি তৈরি করলো, একদম আমি লাস্ট বলছি এখান থেকে 13BPGA তৈরি হলো। আমার বলছে লাস্ট যখন 3PGALD তৈরি হবে, 3PGALD অবধি যে এনজাইমগুলো লাগবে না সেগুলো পড়বে। তারপর কেলভিন সাইকেলে যখন এই 12 অণু 3PGALটাকে আমরা ভাগ করে দিই, কেলভিন সাইকেল যেভাবে বইয়ে লেখা থেকে 2-3 করে ভাগ করে দিই, মানে আলটিমেটলি কী বলে যে এই 12 অণু 3PGALDর মধ্যে 2 অণু 3PGALD থেকে ফ্রুক্টোজ 1,6-bis-ফসফেট তৈরি হবে, আর এখনও আবার মানে কি করবে 6 মলিকিউলস অফ RUBBকে রিজেনারেট করবে। তো ব্যাপারটা হচ্ছে এই কমপ্লেক্স পার্টটার যে এনজাইমটা আছে, বারবার বলছি যে প্রসেসটা দেখবে, কিন্তু এনজাইমের যে প্রত্যেকটার নাম অ্যালডোলেজ, ঠিক আছে, বেশিরভাগ হচ্ছে অ্যালডোলেজ, কিটোলেজ এসবই বিক্রিয়া আছে, কনডেনসেশন রিয়াকশন আছে। তো এই পার্টটা তোমরা না পড়লেও পারো, ঠিক আছে, এই পার্টটা তোমরা না পড়লেও পারো, হয়েছে। এবার আসছি রেসপিরেশন, গ্লাইকোলিসিস একটা এনজাইমও ছাড়বে না, ক্রেব সাইকেল একটা এনজাইমও ছাড়বে না, একদম ডিটেলড, কোনোটা বাদ দেবে না, ঠিক আছে। এরপর আসছি এটিপি সিনথেসিস। ইটিএসে তোমরা কি পড়বে, দেখো ইটিএসে তোমরা 5টা কমপ্লেক্স পড়বে, ঠিক আছে। কোন কমপ্লেক্সগুলো NADH+H+ এর অক্সিডেশনের জন্য এনগেজ, কোন কমপ্লেক্সগুলো FADH2 এর অক্সিডেশনের জন্য এনগেজ, ঠিক আছে। এবং প্রত্যেকটা কমপ্লেক্স যখন এই অক্সিডেশন প্রসেসগুলো চালায় কতগুলো করে প্রোটন ডিসপ্লেসমেন্ট হয়, মানে প্রোটনটা কি হয়, কতগুলো করে প্রোটন ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসের দিকে যায়, ঠিক আছে, এটুকুন। আর যখন এটিপি জেনারেট হয় তখন তো তোমরা জানো যে 4টা করে প্রোটন যখন ইন্টারমেমব্রেন স্পেস থেকে আবার ম্যাট্রিক্সের দিকে ফিরে আসে, 4টা প্রোটন আসার জন্য এখনও এটিপি তৈরি হয়। তো এই হিসাবটা তোমরা শুধু ইটিএসে পড়বে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে হয়, কোনখানে ঘটনাটা ঘটে, আর কী কী কমপ্লেক্স এনগেজড, এইটুকুন তোমরা পড়ো। আমার মনে হয় ইটিএস সম্পর্কে যে ভয়টা আছে না সেটা কেটে যাবে। হরমোনস একটু ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন হয়তো খুব ইজি প্রশ্ন আসবে, কিন্তু একটু পড়ে রাখবে, হ্যাঁ, বেশি কিছু তো দেয়নি, মাত্র দিয়েছে দেখো রোল অফ অক্সিন আর ইথিলিন, তাই এটার কোনো রোলটাই ছেড়ো না, সব রোলগুলোই পড়বে। যেমন অক্সিন কিছু ফ্লাওয়ারের কি করে, ফেমিনাইজেশন করে, যে মেল ফ্লাওয়ারকে সে ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করতে পারে ডিউরিং ডেভেলপমেন্ট। কার করতে পারে, মানে পাইনঅ্যাপেলের করতে পারে, ব্রমিলিয়েসি ফ্যামিলির করতে পারে, মানে পাইনঅ্যাপেল ব্রমিলিয়েসি ফ্যামিলিরই। তো এই জায়গাগুলোকে একটু ভালো করে পড়ে যাও, কারণ একটু যদি না পড়ে যাও তাহলে তুমি তোমার বটানির যারা বটানির স্টুডেন্ট তাদেরকে বলছি, তুমি তোমার বটানির সত্তাটা বোঝাতে পারবে না। বাই চান্স যদি প্রশ্ন আসে তুমি ওই জায়গাটায় কিন্তু বাকিদেরকে বিট করে যাবে, ঠিক আছে। আচ্ছা, রোল অফ সিনথেটিক হরমোনস এগ্রিকালচার, বিশেষ করে তোমরা এখানে অক্সিনের যে সিনথেটিক হরমোনসগুলো আছে, যেমন ওই যে মানে অক্সিনে কি আছে, ফেনক্সি গ্রুপওয়ালা আছে, ঠিক আছে, অক্সিনের ইন্ডোল গ্রুপওয়ালা কিছু সিনথেটিক হরমোনস আছে, তাদের কি কাজ, কেউ উইডিসাইডের কাজ করে, কেউ নাইট্রোজেন ফিক্সার্সের কাজ করে, কেউ কি করে তোমার রুটিং হরমোন হিসেবে অক্সিন হচ্ছে গুরুত্বপূর্ণ, যে রুট জেনারেট করার জন্য, জলদি রুট জেনারেট করার জন্য অক্সিনে ডুবিয়ে দেওয়া হয়। তো এগ্রিকালচারে এর কিন্তু অক্সিনের ভালো রোল আছে। সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, দেখো এগুলো যেটা আছে না, নেচার অফ জিন, লিঙ্কেজ, ক্রসিং ওভার, মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, ডারউইনিজম, নিও ডারউইনিজম, বিশেষ করে আমি আছি ডারউইনিজম আর নিও ডারউইনিজম, HS, ঠিক আছে, বেশি ওটাতে ব্যতিব্যস্ত হয় না। আর বাকি যে উপরেরগুলো বললাম এগুলো তো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, এগুলো তো বেশি কিছু জিনিস নেই। লিঙ্কেজ HS-এর বই থেকে না পড়ে একটু পিকে গুপ্ত কিংবা তোমরা যা যা পড়েছো, যদি রাস্তকি পড়েছো সেখান থেকে পড়বে, কেউ যদি BD সিং পড়েছো সেখান থেকে পড়বে, তিনটাতে একই জিনিস দেওয়া আছে। এবার একটু যদি মনে হয় যে না আমি একটু মানে খুব উঁচুতে উঠবো না, কিন্তু এদের থেকে একটু উঁচুতে উঠবো, তোমরা রাসেল কিংবা সুস্টার-সিমন্সও পড়তে পারো, এর থেকে আরও বেটার বই আছে, আমি বলছি না এখন, সময় নয়। ক্রসিং ওভার এটা সম্পর্কে একটু ডিটেলে পড়বে, মডেলগুলো পড়ে নেবে, ঠিক আছে, মানে ওই যে 1 প্লেন থিওরি, 2 প্লেন থিওরি, হ্যাঁ, ডার্লিংটনের থিওরি, কপি চয়েস মডেল, এই জায়গাগুলো ক্রসিং ওভারের সম্পর্কে, মানে ক্রসিং ওভার আগে হয় না, কায়াজমা আগে হয়, কায়াজমা টাইপ থিওরি আছে ওখানে। তো এইটা পার্টগুলো পড়বে একটু, যে কোনটা আগে হয় কোনটা পরে হয়। নেচার অফ জিন, ঠিক আছে, এটা তুমি কি পড়বে, ব্যাপারটা হচ্ছে সিস্ট্রনের কনসেপ্ট পড়বে, জিনের কনসেপ্ট পড়বে, আর মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, খুশি, এটা তোমার ভেতর থেকে আসবে, ঠিক আছে। এটা তুমি মানে আগে যদি শিখে আছো সেই যেখান থেকে শিখেছিলে তোমাকে না পড়লেও চলে যাবে, হ্যাঁ, কিছু বেসিক জিনিসকে নিয়ে যাবে, মানে ইনফরমেটিভ কিছু ইনফরমেশনকে অবশ্যই নিয়ে যাবে, হ্যাঁ, বোঝা গেছে। যেমন মানে ওরা তুমি যদি ইনকমপ্লিট ডমিনেন্স পড়ছো, তোমরা ইনকমপ্লিট ডমিনেন্স শুধুমাত্র হয়তো সন্ধ্যামণিরই গল্প পড়ে, সন্ধ্যা মালতীরই গল্প পড়ে, যেটাকে মিরাবিলিস জলাপা বলে, এটা ছাড়াও আরও ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়। তো সেই উদাহরণটা বাই চান্স দিয়ে দিল, তাহলে সেইটা তুমি সেই ইনফরমেশনটাকে নিয়ে যাবে।
বোঝা গেছে? আচ্ছা, মাইক্রোবায়োলজি দেখো, এটা তোমরা যে কোনো জেনারেল বই থেকে পড়তে পারো। আমি তোমাকে বলছি যাদের কাছে কলেজ বটানি আছে একবার খুলে দেখবে, বেশ ভালো দেওয়া আছে, খারাপ নয়। তোমার কাজের কাজ এইচএস মানে এই এসএসসির জন্য যথেষ্টই দেওয়া আছে। তোমরা যদি পড়তে চাও তোমরা পেল যা ছোটোখাটো বই, ঠিক আছে, খুব বেশি বই নয়, ঠিক আছে, এটা পড়তে পারো। এর থেকে যদি বড় বই চাও তোমরা প্রেসকট পড়তে পারো, বা যে টেক্সট বুক তোমরা পড়ছো যেখানে সব কিছু দশকর্ম ভাণ্ডারের মতন পাঁচ মেশালি অবস্থায় দিয়েছে, সেই টেক্সট বুক থেকেও তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, এই যে রোল অফ ব্যাকটেরিয়া ইন নাইট্রোজেন সাইকেল অ্যান্ড মেনটেন্যান্স অফ সয়েল ফার্টিলিটি, এইচএসের বই থেকে পড়ো। তোমার যদি অসুবিধা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এইটুকুন তো সিলেবাস বটানির জন্য বলছি, বাকি সিলেবাসটা অনেক বড়ই আছে। তো এইটা তোমরা একটু কনসেপচুয়ালি বোঝো ভালো করে, যে নাইট্রোজেন সাইকেলটাকে খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ডিটেল তোমাদের আসবে না, প্রশ্নও আসবে না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা স্টেপগুলো একটু ফলো করো, যে কাকে নাইট্রিফিকেশন বলে, কোনটাকে অ্যামোনিফিকেশন বলে, ডিনাইট্রিফিকেশন কাকে বলে, ঠিক আছে, কোন ব্যাকটেরিয়ারা ইনভলভ, ঠিক আছে। ওখানে তো তুমি যেখানে দুমদাম বলতে পারো না, পার্টিকুলার ওই ব্যাকটেরিয়াগুলো, মানে গোটা দুনিয়াতে ওই দুটো ব্যাকটেরিয়ায় হয়তো কী করে নাইট্রিফিকেশনকে চালে, আর কারো ক্ষমতা নেই, ঠিক। তো ওই দুটো ব্যাকটেরিয়ায় কী করে না, ওই ফর্মটাকে ইউজ করতে পারে, তারা ইউজ করে, মানে তারা খাবার হিসেবে ইউজ করে, তারা ফুড তৈরির জন্য ইউজ করে, এবং তারা কি করে যখন ইউজ করে তখন হয়তো সেই ফর্মটাকে তারা কনভার্ট করে দেয়। দে আর দ্য গুড কনভার্টার্স, তারা খুব ভালো কনভার্টার্স। ইকোলজিতে এই টার্মগুলো আছে, ভালো করে পড়বে, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে একটু কনসেপচুয়ালি পড়ো। যেমন সয়েল ফার্টিলিটিতে তুমি অ্যাজোলার নাম পাবে, তুমি যে সায়ানোব্যাকটেরিয়াসগুলো আছে তাদের নাম পাবে, ব্যাস এইভাবে তুমি পড়ে যদি থাকো। আমি দুজনকেই মোটামুটি মিক্স অ্যান্ড ম্যাচ করে বললাম, সবগুলোই হয়তো বলা হলো না যে যারা জুলজি স্টুডেন্ট তারা কেমনভাবে পড়বে, কিন্তু মোটামুটি এগুলো হলো বটানির বুক রেফারেন্স। জুলজি আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে না, আমার দেওয়াটা হয়তো ঠিকঠাক হবে না, বোঝা গেছে, জুলজিটা আমার দেওয়াটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, তবে যেগুলো কোর পার্ট আছে সেগুলো তোমরা বটানির সাথেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে যেমন দেখো এখানে যে সেল বায়োলজির পার্টটা আছে, এটা তোমরা বটানির সাথে একসাথেই হয়ে যাবে, গোটাটাই হয়ে যাবে। আর এইগুলো সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে, যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনিফিটার সিনড্রোম, ঠিক আছে। লিঙ্কেজ দেখো, এখানে লিঙ্কেজ রিকম্বিনেশন একটু বড় করে আছে, 6 ডিটারমিনেশন আছে, ড্রসোফিলা এবং ম্যান স্পেসিফিক্যালি বলে দিয়েছে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। অঙ্কোজিন ক্যান্সার সম্পর্কে সামান্য একটু কনসেপ্ট। আর দেখো এখানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এটা দেখো বটনির সিলেবাসে নেই। ডিএনএ এবং আরএনএ আছে, জেনেটিক মেটেরিয়াল, এটা যে ওই গ্রিফিথের পরীক্ষা, এটা একবার পড়ে নিও। আর বাকি ডিএনএ এবং আরএনএর তোমরা টাইপসগুলো পড়বে, যেমন ডিএনএ, এবিএনএ, বিডিএনএ, জেডিএনএ পড়বে, ঠিক আছে। আরএনএর যেমন টাইপসগুলো পড়বে, এম আরএনএ, টি আরএনএ, আর আরএনএ তো পড়ছোই, তার সাথে এসএন আরএনএ, এসএনও আরএনএ, জি আরএনএ, আই আরএনএ, মানে আরএনএ এমআই, আরএনএ এসআই, এগুলো সম্পর্কে একটু পড়বে। হ্যাঁ, ব্যাস। এখানে দেখো প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, এখানেও তোমার সেম ওই জিনিসগুলো আছে, এগুলো হয়তো বলা যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এইটা আমি আশা করি। আচ্ছা, এটার সাথে আরেকটা আছে, তুমি একদম ওই মেন্ডেলিজমের সাথে রিলেটেড, জেনেটিক্সের সাথে রিলেটেড, তোমরা পুরোপুরিভাবে এইটা পড়ে নিতে পারবে, মানে এই হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম। মেন্ডেলিজম পড়ার পরে এটা তোমরা পড়ে নেবে, এটা খুব ভালো দেওয়া আছে, তোমরা যদি পড়ো রাসেলের বই, ঠিক আছে, খুব ভালো দেওয়া আছে রাসেলের বই, মানে পিটার জে রাসেলের কথা বলছি, আই জেনেটিক্স যে বইটার নাম, আই জেনেটিক্স, খুব সুন্দর দেওয়া আছে, এটা পড়ে নেবে। এখানে বটলনেক এফেক্ট, ফাউন্ডার্স এফেক্ট, প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিসক্রাইব করে আছে, পড়তে পারো। মানে আমি এই একটাই যদি বলি যে বড় বই সাজেস্ট করছি, তো এই বইটাই বলবো। তোমরা হয়তো গুগল বুকসেই তোমরা হয়তো 2-3টে পাতা পেয়ে যাবে, সেখান থেকে পড়বার। এখন তো সফট কপি তোমরা সব জায়গায় অ্যাভেলেবেল, তো এই পার্টটা তোমরা, আমি তোমাদেরকে বলবো রাসেল থেকেই পড়ো, অন্য কোনো জায়গা থেকে পড়ো না, ঠিক আছে। তো জুলজি সম্পর্কে আমি কিছু বললাম না। হ্যাঁ, আমি বটানিটাই আপাতত বলে গেলাম। ইকোলজিটাও হয়তো বলা যাবে, ইকোলজিটাও সেমই আছে। এই যে ইকোলজিক্যাল নিচ কনসেপ্ট, রিসোর্স পার্টিশনিং, খুব সুন্দর জিনিস এগুলো তোমরা যে কোনো একটা বই থেকে, পিডি শর্মাও পড়তে পারো, বা তোমরা যদি এই পার্টগুলো ওডাম থেকেও পড়ো, যদি কিছুগুলো পাতা নাও, খুব কনসেপচুয়ালি লেখা আছে, তোমাকে না হাবিজাবি পড়তে হবে না। ওডামের বইটা কিছু হয়তো অন্য জিনিসগুলো লেখা আছে আলাদাভাবে, কিন্তু ওডামের বইটা যে টপিকের জিনিসগুলো, মানে তোমাদের সিলেবাসে যে জিনিসগুলো থাকে, বেশিরভাগ কোশ্চেন যেরকম পড়ে, সেই জিনিসগুলো না খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। মানে হতে পারে যে ওটা একটু হাই লেভেলের বই, কিন্তু ওই জিনিসগুলো খুব সুন্দর গুছিয়ে লেখা আছে, ঠিক আছে। এমসি দাসের বই হয়,
খুব সুন্দর বই, খুব ভালো বই। তো এই যে কোনো একটা বই থেকে তোমরা এগুলো কনসাল্ট করতে পারো, ঠিক আছে। মানে এই যে পপুলেশন ইকোলজি, ঠিক আছে, এই যে এনার্জি ফ্লো, পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স, ন্যাটালিটি, মর্টালিটি, ঠিক আছে, তোমরা এইচএসের বইও পড়তে পারো, খুব সুন্দর আছে, গ্রাফসগুলো খুব সুন্দর আছে। এই পার্টটা এইচএসের বই থেকে তোমরা চাইলে পড়তে পারো। আর বড় বই তো আছেই, এমসি দাস পড়তে পারো, ওডামটা পড়তে পারো। ওডামে এটা খুব বেশি যেও না, কারণ গুলিয়ে যাবে, অনেক কিছু আছে, প্রপার্টিস অ্যান্ড গ্রোথ ফর্মসগুলো। হ্যাঁ, এখানে কার্ভগুলো, আর সিলেক্টেড স্পিসিস, কে সিলেক্টেড স্পিসিস, পপুলেশন ডিনামিক্স যেটা আছে, পপুলেশন ইকোলজি অ্যান্ড পপুলেশন ডিনামিক্স পড়তে পারো, হয়েছে। তাহলে আমি আপাতত বটানিটাই বললাম, ঠিক আছে। জুলজিটা আমি আমার মনে হয় না আমার বলাটা ঠিক হবে, কারণ আমি ওটা যেটা জুলজির ক্লাসিক্যাল পার্ট, আমি হয়তো একটা বই পড়েছি আমি যখন পড়াশোনা করেছি, তাই একটা বই দেখে আমার মনে বুক রেকমেন্ডেশন দেওয়াটা আমার মনে হয় না উচিত, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই গেল বটানির সিলেবাস এবং এই বটানির এগুলো হচ্ছে বুক সাজেশনস, হয়েছে। চলো, থ্যাংক ইউ।